আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কি কি ভুলের কারণে আমাদের কাটিংস থেকে চারা তৈরি করা সম্ভব হয় না। আমার হাতে কাটিংস রয়েছে। এই কাটিংসগুলো অ্যালামুন্ডা গাছের কাটিং, অনেকে মাইক ফুল বলে চেনেন, অনেকে অলকনন্দা বলে চেনেন। যাই হোক, এটা বিষয় না, আমরা জানবো কি ভুলের কারণে এই কাটিংস থেকে চারা তৈরি হয় না। এবার এই পাশে দেখেন, আমার হাতে কিন্তু বাগান বিলাসেরও কাটিংস রয়েছে। অর্থাৎ আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা যে কোনো কাটিংসে কার্যক্রম হবে। মানে যে কোনো কাটিংস যদি আপনারা ফলো করেন এই টিপসগুলো, তাহলে প্রত্যেকেই কাটিংস থেকে চারা তৈরি করতে পারবেন 100%। তো আমি আলোচনা করব কাটিংস থেকে চারা তৈরি করতে হয় কিভাবে, এটা না। আজকে আলোচনা করব কি কি ভুলের কারণে কাটিংস থেকে চারা তৈরি করা যায় না। দেখুন, প্রথমত আমরা যেটা ভুল করে থাকি, এই যে এই ধরনের যেসব সবুজ ডাল রয়েছে, এটা একদমই বেশি জালি, তারপরেও একটু মোটা, তবে অনেক ক্ষেত্রে কিন্তু জালি বা অপরিপক্ক ডাল থাকে। এই ধরনের ডাল আমরা সিলেক্ট করে থাকি, এটা আমাদের প্রথম ভুল। অপরিপক্ক ডাল থেকে কিন্তু কখনোই চারা তৈরি করতে পারবেন না। ওইখান থেকে শিকড়ও বের হবে না, কুশিও বের হবে না, ডালগুলো পচে যাবে, যার কারণে আপনারা ব্যর্থ হন। এই ব্যর্থ হওয়ার কারণেই অনেক বাগানি কাটিংস থেকে চারা তৈরি করতে ভয় পায়। নার্সারি থেকে কিনে আনে অনেক গাছ, তবে এখানে অনেক কস্ট, অনেক খরচ হয়ে যায়। আমাদেরকে যেটা করতে হবে, অপরিপক্ক ডাল সিলেক্ট করা থেকে বন্ধ থাকতে হবে। অপরিপক্ক ডাল আপনারা কখনোই সিলেক্ট করবেন না। তার বদলে আপনারা ডাল সিলেক্ট করবেন কোনগুলা, এই যেগুলো ডাল হালকা বাদামি কালার হয়ে গেছে, একটু মোটা, দেখলেই বুঝবেন যে এটা পরিপক্ক ডাল, এই ধরনের ডাল আপনারা সিলেক্ট করবেন। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত আমরা কি বিষয় দেখব, দ্বিতীয়ত দেখব প্রত্যেকটা ডালের ভিতরে 3 থেকে 4টা গিট রয়েছে কিনা। দেখুন, আমার এই ডালের ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গিট রয়েছে। যদি এই ডাল সিলেক্ট করি, 1টা 2টা 3টা 4টা 5টা রয়েছে। যদি এইটা ডাল সিলেক্ট করি, 1টা 2টা রয়েছে। তো মিনিমাম আপনারা 2টা গিট থাকবে, এই ধরনের ডাল সিলেক্ট করবেন। একদম যেগুলাতে গিট নেই বা একটা গিট রয়েছে, একটা গিটালা ডাল কখনোই সিলেক্ট করবেন না। মিনিমাম 3টা, 2টাও না, মিনিমাম 3টা গিটালা ডাল আপনারা সিলেক্ট করবেন। যখন, কারণ যেসব গিট থাকে এই গিট থেকে কিন্তু কুশি এবং শিকড় বের হয়। যদি গিট না থাকে ওই ডাল থেকে কখনোই আপনারা চারা তৈরি করতে পারবেন না, কুশি বের হবে না, শিকড়ও বের হবে না। এটা আমাদের দ্বিতীয় ভুল করে থাকি। ডালের দেখা যাচ্ছে গিট থাকে না, ওই ধরনের ডাল আমরা সিলেক্ট করে থাকি, যার কারণে কাটিং থেকে চারা তৈরি করতে পারি না। এবার আসি আমাদের তৃতীয় ভুল কি করে থাকি। আমি একটা ডাল দেখাই আপনাদেরকে। এই ডালটা দেখেন, শুধুমাত্র একটু কাছ থেকে দেখাই, একটা গিট রয়েছে। এই যে একটা গিট, এই পাশেও গিট নেই, এই পাশেও গিট নেই। তাহলে যদি কোনো ব্যক্তি এই ডাল থেকে চারা তৈরি করতে যায়, সে 100% ব্যর্থ হবে। কেন ব্যর্থ হবে? এখানে তো একটা গিট রয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো একটা গিট রয়েছে, তাহলে কেন ব্যর্থ হব? এইখানে একটা গিট রয়েছে, যদি আমরা এই পাশে এই এতখানি জায়গার মধ্যে প্রায় 2 ইঞ্চি জায়গার মধ্যে কোনো গিট নেই, যদি আমরা 1 ইঞ্চি মাটির মধ্যে পুঁতে দিই, মাটির ভিতরে বা বালুর ভিতরে বা কোকোপিটের ভিতরে কোনো গিট প্রবেশ করলো না, যদি মিডিয়ার মধ্যে কোনো গিট প্রবেশ না করে, তাহলে এই কাটিংস থেকে চারা তৈরি করা কখনোই সম্ভব না। শিকড় সারা জীবন যদি রেখে দেন তারপরেও বের হবে না। কুশি বের হবে 2-1 দিন, দেখছেন 10-15 দিন পর কুশি বের হচ্ছে, আবার 10-15 দিন পর দেখবেন কুশি মারা গেছে, কারণ নিচ থেকে কোনো ধরনের শিকড় বের হয়নি। এই জন্য আমাদেরকে এই ভুলটা করা যাবে না। যেটা আমাদেরকে করতে হবে, দেখেন এইখানে আমি দেখাই, এই যে এইখানে দেখেন একটা দেখতে পাচ্ছেন গিট, এইখানে একটা গিট, এখান থেকে কুশি বের হবে, এবং এই গিটটা, এবং এখানে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছি। যেই গিট আমরা মিডিয়ার মধ্যে ঢুকাবো, মিডিয়ার মধ্যে প্রবেশ করাবো, সেই গিটের 1/2 ইঞ্চি নিচে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিব, নিয়ে আমরা এই গিট সহ মিডিয়ার মধ্যে প্রবেশ করাবো। যদি গিট বাদে মিডিয়ার মধ্যে প্রবেশ করান, তাহলে কিন্তু কখনোই কাটিংস থেকে চারা তৈরি হবে না, শিকড়ও বের হবে না। এই ভুলটা আমাদের কখনোই করা যাবে না। এটা আমাদের দ্বিতীয় ভুল। তো তৃতীয় ভুল, অবশ্যই কিন্তু আপনারা এই ভুলটা করবেন না, বিশেষ করে এই ভুলটা কখনোই করবেন না। অবশ্যই আপনারা যেটা মাটির মধ্যে প্রবেশ করাবেন বা মিডিয়ার মধ্যে প্রবেশ করাবেন, সেইখানে এই গিট রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। এবার আসি আমরা চতুর্থ ভুল যেটা করে থাকি, কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করি না। অনেক সময় ফাঙ্গিসাইড ব্যবহার না করলেও চারা তৈরি হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়। যখন ডালগুলো ফাঙ্গাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে, তখন সুন্দরভাবে কুশি বের হবে, শিকড়ও বের হবে। তবে আমাদেরকে অবশ্যই একটা ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত। অনেকেই হলুদের গুঁড়া ব্যবহার করে থাকেন, হলুদের গুঁড়া ব্যবহার করলেও কাজ হয়, তবে সবচাইতে ভালো হবে একটা ভালো মানের ফাঙ্গিসাইড কিনে আনা। ফাঙ্গিসাইডের দাম বেশি নয়, বাজারে 100 থেকে 120 টাকাতেই কিনতে পারবেন। বাংলাদেশের জন্য কম্পিনিয়ন
এবং ম্যানসার, এই দুইটা খুবই ভালো একটা সমাধান হতে পারে এবং ইন্ডিয়াতে যারা রয়েছেন তাদের জন্য সাব ফাঙ্গিসাইড খুবই ভালো একটা সমাধান। এই ধরনের ফাঙ্গিসাইড আপনারা পানিতে ভালোভাবে গাঢ় করে গুলিয়ে দুই পাশে প্রলেপ দিয়ে দিবেন এবং যদি পারেন ফাঙ্গিসাইড একটা পাত্রের ভিতরে গুলাবেন, যেখানে একটু বড় পাত্রের ভিতরে গুলিয়ে এই ডালগুলো আপনারা এই পাত্রের ভিতর 10-15 মিনিট রেখে দিবেন। তাহলে এই ডালগুলো ফাঙ্গিসাইডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। এবার আমরা যেটা করব, পঞ্চম ভুল করে থাকি, যেটা আমরা কোনো ধরনের রুটিন হরমোন ব্যবহার করি না। আপনারা রুটিন যদি হরমোন না পান, রুটিন হরমোন না পেলে আপনারা যেটা করবেন, অ্যালোভেরা জেল অথবা দারচিনি গুঁড়া যে পাশে মাটির মধ্যে ঢুকাবেন সেই পাশে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো ফলাফল পাবেন। তবে যদি আরও ভালো ফলাফল পেতে চান তাহলে বাজার থেকে কাটিং 8 নামে রুটিন হরমোন পাউডার অথবা যে কোনো রুটিন হরমোন পাউডার কিনে আনতে পারেন। এনে কাটিংসের গুঁড়াতে বা যে পাশে মাটিতে ঢুকাবেন সে পাশে ভালোভাবে লাগিয়ে নেবেন, নিয়ে মাটিতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে কিন্তু কাটিংস থেকে চারা তৈরি করা যাবে খুবই সহজে। এই ভুলগুলো আমরা সবচেয়ে বেশি করে থাকি। এবার আসি মিডিয়া প্রস্তুত নিয়ে যেটা ভুল করে থাকি। মিডিয়া প্রস্তুতের জন্য অনেকে মাটি ব্যবহার করে থাকেন, অনেকে বালু ব্যবহার করে থাকেন, অনেকে কোকোপিট ব্যবহার করে থাকেন, অনেকে জৈব সার ব্যবহার করে থাকেন। জৈব সার এবং মাটি যারা বিগিনার রয়েছেন তারা বাদ দিয়ে দেন। ওই দুটা থেকে কখনোই চারা তৈরি করবেন না, কারণ ওইখানে ফাঙ্গাস বেশি থাকে, যার কারণে কাটিংস মরে যায়, পচে যায়, শিকড়গুলা নষ্ট হয়ে যায়। যারা নতুন রয়েছেন তারা যেটা করবেন, কোকোপিট অথবা বালুতে চারা তৈরি করবেন। অবশ্যই কিন্তু মোটা দানার বালু হতে হবে, যেগুলোকে ডোমার বালু বলে থাকি আমরা। এ ধরনের ডোমার বালু যদি নিয়ে থাকেন তাহলে কাটিংস থেকে চারা তৈরি করতে পারবেন একদম সহজে। এখন আসি আমরা ওয়ান টাইম গ্লাসে চারা তৈরি করব নাকি বড় পাত্রে চারা তৈরি করব। অবশ্যই আপনারা বড় পাত্রে চারা তৈরি করবেন, তাহলে সবচাইতে ভালো হবে। কি দেখা যাচ্ছে, যদি ওয়ান টাইম গ্লাসে চারা তৈরি করে থাকেন, হালকা বাতাস আসলো, ওয়ান টাইম গ্লাসটা পড়ে গেল, তখন কিন্তু কাটিংসগুলো নড়ে যাবে। আর কাটিংস নড়ে গেলে কাটিংয়ের হায়াত 80% শেষ। কাটিংস নড়ে যাওয়া মানে শিকড়গুলো নড়ে যাচ্ছে, শিকড়গুলো ভেঙে যাচ্ছে, অথবা কাটিংস ভালোভাবে কুশি না বের হতে নড়ে যাচ্ছে, তখন কাটিংসগুলো মরে যায়, কাটিংসের কুশিগুলা শুকিয়ে যায় বা শিকড়গুলা পচে যায়, অনেক সময় অনেক ক্ষতি হয়ে থাকে। এজন্য আপনারা বড় ধরনের পাত্র ব্যবহার করতে পারেন, যেমন টব অথবা বড় ধরনের যেগুলো 5 লিটারের বোতল রয়েছে তেলের, ওই ধরনের বোতল কেটে আপনারা ওর ভিতরে বালু ঢুকিয়ে এই কাটিংসগুলা বসাতে পারেন, অথবা কোকোপিট দিয়ে বসাতে পারেন। এখন বালু এবং কোকোপিটের মধ্যে কোনটা সবচাইতে ভালো হবে? বালু ভালো হবে যখন শীতকাল রয়েছে, বর্ষাকাল রয়েছে, এই সময়টা বালু সবচাইতে ভালো হয়। এবং এখন যেহেতু অনেক গরম, অনেক রোদ পড়ছে, বালু দ্রুত শুকিয়ে যায়, এই কারণে কাটিংস বালুতে বারবার পানি দিতে হয়। পানির মেনটেন্স না করতে পারলে কাটিংস থেকে চারা তৈরি করা যায় না। তো গরমকালের জন্য আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন, এবং শীতকাল, বর্ষাকাল বা বাদবাকি যে কোনো সময় বালু ব্যবহার করতে পারেন সবচাইতে ভালো ফলাফলের জন্য। আর অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না যে কোকোপিটে বালুতে যখন আপনারা কাটিংসগুলো বসাবেন, বসানোর পরে পলিথিন দিয়ে ঢেকে দেন, ঢেকে দেওয়ার পরে যেটা করি আমরা, প্রতিদিন পলিথিন খুলি পানি দিই, প্রতিদিন পলিথিন খুলি পানি দিই। এই ভুলটা কখনোই করবেন না। এই ভুলটা করা মানে আপনার কাটিংস হায়াত শেষ। এই ভুলটা করলে কিন্তু আপনার কাটিংসগুলো মারা যেতে পারে, শিকড় নষ্ট হয়ে যেতে পারে, কুশিগুলা মরে যেতে পারে, বা কাটিংস পচে যেতে পারে। এই ভুলটা কখনোই করবেন না। আপনারা কাটিংস ওয়ান টাইম গ্লাসে হোক বা টবে হোক, বালুতে হোক অথবা কোকোপিটে হোক, বসানোর পরে পলিথিন দিয়ে ঢেকে দিবেন। 10 থেকে 15 দিন পর আপনারা পলিথিন খুলে তারপরে পানি দিবেন, যখন কুশি সম্পূর্ণরূপে বের হয়ে যাবে। এবং যদি এই ভুলটা করেন যে প্রতিদিন বারবার পলিথিন খুলে পানি দেন, তাহলে এই কাটিংসগুলো কিন্তু হবে না। এবং আরও একটি যেটা ভুল করে থাকি আমরা, যখন পলিথিন দিয়ে ঢেকে রাখি, কুশি বের হয়ে যাওয়া মাত্রই পলিথিন খুলে দিই, দিয়ে রোদে রেখে দিই, তখন কুশিগুলা নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে কুশির পাতাগুলো পুড়ে যাওয়ার মতো হয়ে যায়, মনে হচ্ছে একটা আগুনে পুড়ে গেছে, এ ধরনের হয়ে যায়। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আপনারা কি করবেন, যখন কাটিংসে কুশি বের হবে তখন পলিথিনের দুই পাশে একটু একটু করে কেটে দিবেন, 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ কেটে রেখে দিবেন, আরও 10 দিন বা আরও 5-7 দিন রেখে দিবেন। যখন কাটিংসের ভিতরে বা এই বাতাস, কাটিংসে যেসব নতুন কুশি বের হয়েছে, বাইরের আলো বাতাস যখন সে সহ্য করতে পারবে, 5 থেকে 7 দিনের মধ্যেই আমাদের পরিবেশের সঙ্গে যখন সে মানানসই হয়ে যাবে, তখন আপনারা কাটিংসের উপর থেকে পলিথিনটা সরিয়ে দিবেন। সরিয়ে দিয়ে আপনার রোদে রেখে দিতে পারেন। তারপরে 20 দিন বা 30-40 দিন পরে দেখবেন অনেক পরিমাণ শিকড় বের হয়ে গেছে, তখন আপনারা কাটিংসগুলো মাটিতে অথবা যেখানে লাগাতে চান সেখানে লাগাতে পারবেন। তো এই ভুলগুলো আপনারা যদি না করতে পারেন, এই ভুলগুলো না করলে আপনারা কাটিংস থেকে 100% সফলভাবে চারা তৈরি করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে।
এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন। আমাদের যদি কোথাও ভুল পেয়ে থাকেন তাও জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাও জানাবেন, এবং আমাদের ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।